নমস্কার, আমি সর্বাণী। সহজে সুস্বাদু রান্নাঘরে আজ তৈরি হবে রবীন্দ্র জয়ন্তী স্পেশাল ঠাকুর বাড়ির স্পেশাল রান্না ছানা সর্ষে। ভীষণ সহজ রান্নাটা, সে আপনারা রেসিপি দেখলেই বুঝতে পারবেন। আর এই পচা গরমে ছানা আপনি না চাইলেও হয়ে যায়। সেই কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে আজ তৈরি করে ফেললাম ছানা সর্ষে। আর খেতেও জবরদস্ত লাগে। কালো সর্ষে আর হলুদ সর্ষে মিলে হাফ চা চামচ, একটা পাকা লঙ্কা দিলে রং ভালো হয়, নুন সামান্য আর সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। 500 গ্রাম দুধের ছানা জল ঝরিয়ে ভালোভাবে হাতের তালুর সাহায্যে ঘষে মিহি করে নিতে হবে ছানাটা। চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। হাতের এই জায়গাটা দিয়ে ঘষলে খুব ভালো মিহি হয়। নরম চন্দনের মতন হয়ে গেলে রেখে দিতে হবে। কড়াই গরম করে 1 টেবিল চামচ সর্ষের তেল, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা ধোয়া ওঠা গরম হলে কাঁচা লঙ্কা কুচি, বেটে নেওয়া সর্ষে, 1/4 চামচ চিনি বা মিশ্রির গুঁড়ো, নুন 1/4 চামচ, সর্ষে বাটার মধ্যেও নুন দেওয়া আছে, হলুদও 1/4 চামচ। মিনিট খানেক কষে নিয়ে বেটে নেওয়া ছানাটা দিয়ে দিতে হবে। এক ধরনের ঠাকুর বাড়ির পনির ভুর্জি বলা যেতে পারে, তাই না? বাটা সর্ষের শিলনোড়া ধুয়ে সামান্য জল, কুচনো ধনেপাতা, 2 মিনিট কষে নিয়ে নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই জমে যাবে। এবার বোঝা গেল কেন বলেছিলাম রেসিপিটা ভীষণ সহজ। তাহলে আর কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন ঠাকুর বাড়ির বিখ্যাত রান্না ছানা সর্ষে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সহজে সুস্বাদুর সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।